গ্রন্থের আরম্ভে করি মঙ্গল আচরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনেরও শরণ। তিনেরও শরণে হয় বিঘ্ন বিনাশন। অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণাবতারৌ। তপ্তৌ কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ ইষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। সব শ্রোতা বৈষ্ণব গণে করি নমস্কার, সকলেই পদ ধুলি দাও মস্তকে আমার। নিতাই 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 ত্রাহি মাম। নিতাই 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 পাহি মাম। নরহরির প্রাণ আমার গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে। সুধী ভক্তমণ্ডলী, আজকে যেহেতু সামনে দামোদর মাস এসে গিয়েছে, সেই দামোদর মাসে আমরা দামবন্ধন লীলাটি আস্বাদন করার ইচ্ছে রয়েছে আমাদের। কেননা আমরা শুনি শাস্ত্রে যে ভগবান ভক্তের কাছে বাঁধা পড়েন। ভগবান যে ভক্তের কাছে বাঁধা পড়েন এমন কোন প্রমাণ কি শাস্ত্রে রয়েছে? হ্যাঁ, আছে। সেটি হচ্ছে দামবন্ধন লীলা। যশোদা মাতার কাছে ভগবান তার দাম অর্থাৎ রজ্জু তিনি উদরে ধারণ করেছিলেন। তাই কৃষ্ণ ভগবানের আরেক নাম দামোদর। যিনি দামকে উদরে ধারণ করেছেন তিনি দামোদর। কৃষ্ণলীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। কিন্তু আমি মনে করি রাসলীলা শ্রবণ বা কথনের অধিকার সবার নেই। যারা আছেন তারা করেন, তারা বলেন, কিন্তু আমি ততখানি পটু নই, ততখানি ভজনশীল নই। সে কারণে আমি সবচাইতে যে লীলাগুলো মনের মধ্যে কোনো ক্লেদাক্ততা উপস্থিত করবে না এমন লীলা, এই দামবন্ধন লীলা আপনাদের সামনে উপস্থাপিত করছি। একদা গৃহদাসীষু কার্যান্তর নিযুক্তাসু যশোদানন্দ গৃহিণী নির্মমন্থ স্বয়ং। এই হলো দামবন্ধন লীলার প্রথম শ্লোক। কোন একদিন যখন দাস দাসীরা অন্য কাজে নিযুক্ত ছিল, সেই সময় যশোদা নন্দগৃহিণী
তিনি নিজে নিজেই দধি মন্থন করছিলেন। এখন মহাজনরা থামালেন, আচ্ছা সুখদেব চরণ, আপনি একই কথা কেন দুবার বললেন? যশোদা নন্দগৃহিণীর নাম বটে, আপনি শুধু নন্দগৃহিণী বা শুধু যশোদা বললেই পারতেন। যশোদা নন্দগৃহিণী নিজে নিজে দধি মন্থন করছেন। বললেন না না, যদিও যশোদা নন্দগৃহিণীর নাম বটে, আমি এই যশোদাকে সেই অর্থে ব্যবহার করিনি। যশোদা শব্দের অর্থ হচ্ছে যশোদায়িনী। আজকে সেই নন্দগৃহিণী যশ দান করবেন বলে তার আগে এই বিশেষণটি, যশোদা বিশেষণটি উপস্থাপিত করলাম। বলে যশ দান করবেন মা যশোদা? কাকে? ভগবানকে, কৃষ্ণকে। বলেন কি? যিনি সমস্ত যশের খনি, তাকে মা যশোদা যশ দান করবেন কিভাবে? বলে এই ভাবটিরই আমাদের অভাব, কিভাবে করবেন সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে চাইছি। একটু কৃপা করে শুনুন। কোন একদিন যশোদা তার যে সকল দাস দাসী ছিলেন তারা কার্যান্তরে নিযুক্ত ছিল। কার্যান্তর বলতে না, মহারাজ ইন্দ্রযাগের ব্যবস্থা করছিলেন। গিরি গোবর্ধনের পাদদেশে তিনি যজ্ঞস্থলী নির্মাণ করছিলেন এবং সেইখানে বাড়ির সব দাস দাসীদের নিযুক্ত করেছিলেন। উষাকালে তারা দুধ দুইয়ে দিয়ে চলে গেলেন। মা যশোমতী খুব আনন্দের সঙ্গে আজকে দধি মন্থন করছেন। কয়েকদিন ধরে এই কাজটি চলছে। দধি মন্থন করছেন করে কেন না, সবাই এসে পাড়ার যত গোপী দিদি আছে তারা এসে অভিযোগ করে, মাই আছে তারা অভিযোগ করে, তো যশোদা দিদি তোমার ছেলে আমার ঘরে গিয়ে ননি মাখন চুরি করে খায়, নষ্ট করে। আমার তখন মনে হয় মা যশোমতী ভাবছেন যে আমার ঘরে এত ধেনুর দুগ্ধ আছে, যা কিছু কিছু ধেনু আছে যেগুলো পদ্মগন্ধি, তাদের দুধ দিয়ে এরা আমার দাসীরা খাবার তৈরি করে রাখে, পরেও কেন কৃষ্ণ অন্যের ঘরে গিয়ে চুরি করে খায়? তাহলে নিশ্চয়ই আমার ছেলের পেট ভরে না। তাই মা যশোমতী ভাবলেন খুব ভালো হয়েছে যে আমি আজকে নিজে নিজে দধি মন্থন করবো, আমার গোপালের জন্য সে সঠিকভাবে আমি মন্থন করব, বা ননি মাখন ক্ষীর নবনীর এসব তুলব, যাতে করে আমার গোপাল সেবা করে আনন্দ পায়। আসলে মা তো জানেন না যে তার ছেলে জগন্নাথ ধামে 54 বার সেবা করেন। সে কারণে তার এই অজ্ঞতা থেকে আসলে কি, তারা কৃষ্ণকে ভগবান বলে মনেই করেন না। তারা মনে করেন কৃষ্ণ আমার সন্তান, আমার ছেলে, তাই হুকুম করেন, তাই নানা রকম শাসন করেন। আজকের এটিও তার একটি অদ্ভুত লীলা। মা যশোমতী দধি মন্থন করছেন, উষাকালে উঠেছেন, স্নান করেছেন, হোম বসন করেছেন, প্রসাধন করেছেন এবং ফুল দিয়ে খোপাটিকে সাজিয়েছেন। এই ফুল দিয়ে খোপা সাজানোটা কোন কোন দেশের দেশাচার। মার একটু বয়স হয়েছে, কেননা একটু বেশি বয়সী কৃষ্ণ এসেছেন। আমাদের বাংলায় বিবাহ অনুষ্ঠান বা কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়া খোপাতে ফুল গজেন না, ফুলের মালা গজেন না। কিন্তু দক্ষিণ ভারতে এটি একটি প্রথা। ওখানে সবাই ফুলের মালা বাজারে বিক্রি হয়, কিনে আনেন, প্রত্যেকেই সেটি ব্যবহার করেন। তো মা এমন একটি জায়গায় বসেছেন যেখান থেকে বাইরে
বড় কড়াইয়ে দুধ জাল দেয়া হচ্ছে সেটাও নজর করতে পারেন। আবার কৃষ্ণ বিছানায় শুয়ে আছেন, তিনি সেটাও নজর করতে পারেন যাতে করে কৃষ্ণ উঠলেন কিনা, ঘুম থেকে উঠে গেল। তো বসে মা কি করছেন, দধি মন্থন করছেন। এখন ব্রজবাসীরা কেউই কৃষ্ণ কথা ছাড়া থাকতে পারে না। আর ওই যে হাতে করো গৃহকাজ মুখে বলো হরি, এই কথাটি ব্রজবাসীদের কাছে আমরা পরিস্ফুটভাবে দেখতে পাই, জানতে পারি। কেন মা দধি মন্থন করছেন আর কি করছেন, গোপালের যে সকল বাল্য লীলা আছে সেগুলো, সেই বাল্য চপলতাগুলো মা গুনগুন করে গান করছেন। কি না, আমার ছেলে খুব দুষ্টু, সে ওই যদি বাছুর বাঁধা থাকে মায়ের কাছে তো তাড়াতাড়ি করে গোপাল তার বাছুরের দড়িটা খুলে দেন, দুধ খাইয়ে দেয়। কোনো কোনো দিন গোপাল নিজে গরুর বাঁট ধরে টেনে টেনে দুধ খায়। আবার কোনো কোনো দিন বাছুরের লেজ ধরে ঘোরে। এই যে সকল চপলতাগুলো মা যশোমতী লক্ষ্য করেছেন, সেইগুলোই আজকে তিনি গুনগুন করে গান করেছেন। তো মা তো গান করছেন আপন মনে, নিবিষ্ট মনে। এখন যেহেতু বৃন্দাবনের প্রতিটি জড় বস্তু, আপাতত জড় বস্তু দেখতে, সেগুলো কিন্তু কোনোটি জড় নয়, সব চিন্ময়। জড় আর চিন্ময়ের পার্থক্য হচ্ছে যে এই জড় বস্তু যেমন আছে তেমনই থাকে, সে নিজে চলতে পারে না, ফিরতে পারে না। তাকে স্থানচ্যুত যদি কেউ করে তবে সে স্থানান্তরিত হয়, নইলে স্থানান্তরিত হতে পারে না। কিন্তু চিন্ময় বস্তু হচ্ছে যার স্বাধীনতা আছে, যে সবকিছু করতে পারে। করে না যখন সে জড় ভূমিকায় অভিনয় করে, তখন সে করে না, কিন্তু করতে পারে। ইচ্ছে করলে সে কথা বলতে পারে, সে চলতে পারে, তার স্বাধীনভাবে চলতে পারে, কিন্তু করে না। কেন না, কৃষ্ণ ভগবান যখন লীলায় আসেন তখন ভগবানের পরিকররা, নিত্য সিদ্ধ পরিকর, সাধন সিদ্ধ পরিকর বা তার সঙ্গিনী শক্তি থেকে প্রকাশিত যে সকল পরিকর, সবাই ভগবানের সঙ্গে আসতে চান। তো কাউকে কাউকে ভগবান বলেন, শোন, ওটা তো মর্ত জগৎ, ওখানে গেলে কষ্ট পাবি, যেতে হবে না। তো বলেন না, তবু তারা বলেন না, আমরা যাবো প্রভু, আপনি যেখানে, তুমি যেখানে থাকবে আমরা সেখানে থাকবো, তাতে কষ্ট পাই, পাবো, বারবার জন্ম নিতে হয়, নেব, কিন্তু তবুও তোমার সেবা ভিন্ন আর অন্য কিছু, তোমার সান্নিধ্য ভিন্ন অন্য কিছু আমরা চাই না। তাহলে ঠিক আছে, যদি যেতে চাস তাহলে বৃক্ষ হবি, হ্যাঁ হব। লতা হবি, হ্যাঁ হব। গোধন হবি, বাছুর হবি, গোবৎস হবি, হ্যাঁ হব, তবু যাব। ধূলিকণা হবি, হ্যাঁ হব। তাই বৃন্দাবনের ধূলিকণা, বৃন্দাবনের তরুলতা, তারাও কয় কৃষ্ণ কথা। কেন না, তারা চিন্ময়। আমাদের সাধারণ যে বৃক্ষ, তার চিন্ময়ত্ব ঢাকা থাকে মায়ার দ্বারা, সেই রকম বৃক্ষ লতা তারা নন। তারা স্বেচ্ছায় এই জন্মটি বেছে নিয়েছেন ভগবানের কাছে। তারা ইচ্ছে করলে কথা বলতে পারেন, তারা নিজেদের মধ্যে নিজেরা কথা বলেন। যেমন একটি দৃষ্টান্ত দেয়া যায় যে আগেকার দিনের যাত্রার পূর্বে অনেক নাচ গান হতো, তার মধ্যে একটি কাটিং বলা হতো। কাটিং হতো কি না, আজকে মহিষাসুর মর্দিনী একটি উপপালা হবে, সবই নৃত্যনাট্যের মতো। তো তার মধ্যে একজন সিংহ সেজেছে, যেহেতু দুর্গা সিংহ বাহিনী, সে যে সিংহ সেজেছে সেও তো মানুষ, তার হালুম হুলুম করা ছাড়া অন্য কোনো অধিকার নেই, কিন্তু সে তো কথা বলতে জানে। এখন যখন সে সিংহ দুর্গার পায়ের কাছে দাঁড়িয়েছে, দুর্গা কি করছে, তার ঘাড়ের উপর পা রেখে জোরে চাপ দিয়েছে। আর সে বলছে, এই এত জোরে চাপ দিস না, একটু আস্তে দিক, আমার লাগছে। দুর্গা সেটি শুনলেন, ব্যবস্থা নিলেন। এই যে কথাগুলো দর্শকরা কেউ শুনল না, কিন্তু যিনি অভিনয় করছিলেন তিনি শুনলেন। ঠিক সেই রকম বৃন্দাবনের যে সকল বস্ত্র অলঙ্কার, চারপাশের
যত কিছু দৃশ্যমান বস্তু আছে সব চিন্ময়। তা মায়ের হাতে অনেক স্বর্ণ বলয় ছিল, কানে কুণ্ডল ছিল, এরাও চিন্ময়। এরা নিজেরা বলাবলি করছে, আরে মা কৃষ্ণ গুণগান করছে, তো আমরা কি একটু সঙ্গত করব না? চলো আমরা একটু নিজেদের মধ্যে ঠোকাঠুকি করে একটু সঙ্গত করি। আহা, কি অদ্ভুত! মা করছেন কৃষ্ণ গুণগান, আর তার স্বর্ণ বলয়, স্বর্ণ অলঙ্কাররা যখন দধি মন্থন করছেন, তার তালে তালে তারা নিজেদের মধ্যে ঠোকাঠুকি করে রিনি 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 আওয়াজ করে মায়ের সঙ্গীতের সঙ্গে সঙ্গত করছেন। সে এক অদ্ভুত অদ্ভুত ধ্বনি, যা আকাশ বাতাসকে মুখরিত করে ফেলল। এবং কৃষ্ণ নামে একটি কথা আছে, কৃষ্ণ নাম করলে কৃষ্ণ নেমে আসতে পারেন তার কাছে, যিনি কৃষ্ণ নাম করেন। আর এখানে সাক্ষাৎ কৃষ্ণ তো ঘুমিয়ে আছেন পালঙ্কের মধ্যে। মায়ের এই কৃষ্ণ গুণগান শুনে কৃষ্ণের ঘুম ভেঙে গেছে। তিনি চিন্তা করলেন, বাপরে, মা একই কৃষ্ণ গুণগান করছেন, এই যে নাম গুণগান করছেন, এতে তো আমাকে প্রকটিত হওয়ার মতো অবস্থা করে দিয়েছে। মাকে থামাতে হবে, অত গুণগান করতে দেওয়া যাবে না, তাহলে আমার অবস্থা কি হবে? এই ভেবে কৃষ্ণ বিছানায় উঠে বসলেন। প্রথমে মাকে ডাকলেন, যেহেতু বাৎসল্য রস আস্বাদন করবেন বলে কারো সন্তান হয়েছেন অজ, যিনি জন্মগ্রহণ করেন না, তিনিও আর জন্মলীলা গ্রহণ করেছেন। মাকে ডাকছেন, মা মা। মা তো কৃষ্ণ কথায় মগ্ন। যখন কৃষ্ণ লীলা কথায় মগ্নতা আসে, যখন কৃষ্ণ লীলা স্মরণে মগ্নতা আসে, তখন আর অন্য কিছু কর্ণে প্রবেশ করে না। মাও শুনতে পান না, কাঁদছেন, নামবেন বলে কাঁদছেন। সুখদেব মহারাজ বলছেন, যেহেতু তিনি ঐশ্বর্য দ্বারা মণ্ডিত, নইলে কৃষ্ণ কথা বলতে পারতেন না। তাই তিনি বলছেন, দেখছেন মহারাজ, ভূ এই পৃথিবীর উপরে 7টি স্বর্গ আছে। ভূ ভুব স মহ জন তপ সত্য বা ব্রহ্মলোক, তার উপরে বিরজা, তারপরে চিন্ময় ধাম, সর্বোপরি গোলক। সেইখান থেকে তিনি ভূলোকে নেমে এসছেন, কোনো কষ্ট হয়নি। কিন্তু এখন খাট থেকে নামতে পারছেন না। খাট থেকে নামতে গিয়ে মাকে ডাকছেন, মা নামিয়ে দেবে। কেন? মা চুম্বন করতে করতে বাৎসল্য রস আস্বাদন করাতে করাতে নামাবেন, এই রস আস্বাদন করবেন বলে মাকে ডাকছেন। কিন্তু মায়ের তো মগ্নতা, মা তো শুনতে পাচ্ছেন না। কৃষ্ণ কি করলেন? নিজেই ওই বড় খাট পালঙ্ক থেকে কোন রকমের বিছানার চাদরটা চেপে ধরলেন, ধরে হেলে দুলে নামলেন। নেমে সোজা মায়ের কাছে চলে এলেন। মা যেখানে দধি মন্থন করছিলেন, দেখলেন মাকে থামাতে হবে, নইলে আমার নিত্য যে রূপ, আমার নিত্য রূপ, চৈতন্য চৈতামৃতে বলেছেন ভগবানের নিত্য রূপ কি? গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুদিত। তাহলে তিনি নিত্য কিশোর। এখন বাল্যাব এসে আছেন, এখন যদি তিনি কৈশোর অবস্থা দেখান, তাহলে তো লীলাটি পরিপুষ্ট হয় না। সেই কারণে মাকে গিয়ে থামানোর জন্য তিনি কি করলেন? মা যে দধি মন্থন করছিলেন, তিনি চিন্তা করলেন, মার পিছন থেকে যদি গলা জড়িয়ে ধরি, মা কাজ নাও থামাতে পারে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবে আর দধি মন্থন করবেন না, মাকে এটা করতে দেওয়া যাবে না। তিনি তাড়াতাড়ি করে দধি মন্থন দণ্ড হিসেবে করলেন, আর মার গালে হাত চলে গেল। দেখেছো আমার ছেলেটা কি দুষ্টু হয়েছে, দেখেছো? হ্যাঁ, আমার কাজটা পণ্ড করার জন্য কিনা দধি মন্থন দণ্ডটাই চেপে ধরেছে। ও রে দুষ্টু বলে যখন মা কোলে নিতে গিয়েছেন, কৃষ্ণ তাড়াতাড়ি করে মায়ের কোলের উপর ঝাঁপিয়ে পড়ে মায়ের স্তন্য পান করছেন। মা গোপালকে স্তন পান করাচ্ছেন। তো সন্তানকে দুগ্ধ পান করালে, স্তন্য পান করালে মায়ের যেমন সন্তানের দিকে তাকিয়ে মুখে দেখেন, এখানে একটু কালি লেগেছে, এখানে একটু লালা লেগে আছে, কপালে একটু কি লেগে আছে, অপূর্ব। কৃষ্ণ জননী কৃষ্ণের বদনের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছেন। যোগমায়া দেখলেন না, মুগ্ধতা
দিলে হবে না, তাকে একটু অন্যদিকে লীলা পরিপুষ্টির জন্য তিনি যোগমায়া একটি অঘটন ঘটনপটীয় সেইটি একটি লীলা পরিপুষ্টির জন্য কি করলেন না, বাইরে যে বড় কড়াইয়ে দুধ উতলাচ্ছিল সেটাকে উতলে দিলেন। তাহলে কি হবে না, ওই দুধ যদি উতলে পড়ে যায় উনুনের মধ্যে, তাহলে ওই পোড়া গন্ধ চলে যাবে দুধের মধ্যে, তাহলে ওটি আর সেবার উপযুক্ত থাকবে না। তাড়াতাড়ি করে কৃষ্ণকে কোল থেকে নামিয়ে সোজা চলে গেলেন ওই সংসারের কাজ সামলাতে। আর কৃষ্ণ ভগবান রেগে গেলেন, আরে এই যে তুই বলিস আমি নাকি তোর 7 রাজার জন্য এক মানিক, আমাকে কোল থেকে নামিয়ে রেখে আমার এখনো দুধ খেয়ে তৃপ্তি হয়নি, আমাকে নামিয়ে রেখে তুই সংসারে কাজ করতে গেলি, দাঁড়া তোর সংসারের কাজ করা বার করছে বলে তিনি এমন রেগেছেন, এমন ক্রোধিত হয়েছেন যে তিনি উপরের দাঁত দিয়ে নিজের ঠোঁটটি কামড়ে ধরেছেন, চোখে জল এসে গিয়েছে এই অপমানে, এই অভিমানে। মহাজনরাও মাকে যারা স্মরণ করেন লীলা, মাকে ডেকে এনেছেন, আচ্ছা মা যশোমতী, লোকে কৃষ্ণকে কোলে পাওয়ার জন্য সাধনা করে, আর তুমি সেই কৃষ্ণকে কোল থেকে নামিয়ে কিনা সংসারে কোথায় একটু দুধ উতলে যাচ্ছে সেটা সামলাতে গেলে? বললেন না বাবা, আমি ওই দুধ সামলানোটা বড় করে দেখিনি। কৃষ্ণকে পেলে কৃষ্ণকে পাওয়া হয় না যদি না তার সেবাটি তুমি পরিপাটি জানো। যদি সেবাটি পরিপাটি করতে না পারো তাহলে কৃষ্ণ তোমার কাছে থাকবে না। তো ওই যে দুধ জাল দেয়া হচ্ছিল, তাতে ক্ষীরই হোক দই হোক যা করবো, তো যদি পোড়া গন্ধর মধ্যে প্রবেশ করে যায় তাহলে তো আর সেটি গোপালের সেবায় লাগবে না। তাই সেবা তাকে রেখে আমি সামলাতে গেছিলাম। তোমরা জানো না, ভগবানের চেয়ে ভগবানের নাম বড়, ভগবানের চেয়ে ভগবানের ভক্ত বড়, ভগবানের চেয়ে ভগবানের সেবা বড়। হ্যাঁ, আমরা চৈতন্যতে পাই যে গোবিন্দ প্রতিদিন মহাপ্রভুর সেবার পরে তার পাদ সম্বাহন করে। আজকে মহাপ্রভু গম্ভীরাগিরির এমন দরজার আড়াআড়ি শুয়ে আছেন যে গোবিন্দ ভিতরে প্রবেশ করতে পারছেন না। তিনি বললেন, প্রভু একটু সরো, আমি ভিতরে যাব। বললেন, না যেতে হবে না, আমি সরতে পারছি না। প্রভু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। গোবিন্দ ঘোষ কি করলেন, তিনি তার উত্তরীয়টা প্রভুর গায়ের উপর দিয়ে তাকে ডিঙিয়ে ভিতরে চলে গেলেন। কি অনেকক্ষণ ধরে পাদ সম্বাহন করলেন। পাদ সম্বাহন করার পর প্রভু যখন ঘুমিয়ে গিয়েছেন, তন্দ্রা ঘুম থেকে জেগে উঠে অর্ডার দিচ্ছেন, গোবিন্দ ভিতরে বসে আছে, মুখ চোখ শুকিয়ে গেছে, সেবা হয়নি। কি ব্যাপার গোবিন্দ, তুমি সেবা করতে যাওনি? বলে, কি করে যাব, তুমি যে শুয়ে আছো, তো তুমি এলে কি করে? গোবিন্দ চুপ। তিনি বললেন, প্রভু তোমাকে অতিক্রম করা যায় তোমার সেবার জন্য, কিন্তু এখন তো আমার সেবা করতে যেতে হবে, কাজে আমার সেবার জন্য তো তোমাকে অতিক্রম করা যায় না, তাই তোমাকে আমি অতিক্রম করতে পারিনি। চুপ। এইটা মনে মনে বললেন, মুখে বললেন। তাহলে কি পেলাম আমরা, যে গোবিন্দের সেবার জন্য গোবিন্দকেও তুচ্ছ করা যায়, মা যেটি করেছেন। কিন্তু কৃষ্ণের তো বাল্য অভিমান, হ্যাঁ তুই আমাকে ফেলে এইভাবে চলে গেলি, ঠিক আছে দাঁড়া, তোর এই সংসারের কাজ আমি বার করছি বলে তিনি এদিক ওদিক খুঁজছেন। কি খুঁজছেন না, কি করে মাটির হাঁড়ি কলসিগুলো ভাঙা যায়। তাদের অনেক সোনার পাত্র ছিল, রূপুর পাত্র ছিল, কিন্তু দধি দুগ্ধ ননি মাখন এগুলো মাটির পাত্রে সবচাইতে ভালো থাকে, সেই জন্য সেইগুলোতেই তারা ওই ননি মাখন সব রাখতেন। আর যোগমায়া ঠিক তার ব্যবস্থা করে দিলেন। একটি শিলনোড়ার টুকরো অংশ দেখা গেল যে পড়ে আছে, ছুঁচল, এই তো পেয়েছি বলে সেটি নিয়ে তাকে সাজানো যত হাঁড়ি কলসি ছিল দধি দুগ্ধ ননি মাখনের সব ফুটো করে দিয়েছেন। আর তলার দিকে মেরে মেরে ফুটো করেছেন, উপরের দিকে করেননি কেন না, এই জন্য যে জায়গাটা ফাঁকা থাকে সেই জায়গাটা আওয়াজ বেশি করে। এমনিতেই বলা হয় ভরা কলসি আওয়াজ তোলে না, তাই কৃষ্ণচন্দ্র সেগুলো ফুটো করলেন। যখন সবকিছু ভেঙে দিয়েছেন, সমস্ত দধি দুগ্ধ ননি মাখন এরা
কৃষ্ণ চরণ জড়িয়ে ধরেছেন তখন তার রাগটা অনেকটা কমে গিয়েছে। তার মনে হচ্ছে আমি এটা কি করলাম, মা তো এসে এখন আমাকে মারবে, আমি সব দধি দুগ্ধ ননি মাখনের কলসিগুলো হাঁড়িগুলো সব ফুটো করে দিলাম। এদিকে কি হয়েছে বলেছে না, বৃন্দাবনের সমস্ত কিছু চিন্ময়। দধি দুগ্ধ ননি মাখনরা যখন কৃষ্ণ চরণ জড়িয়ে ধরেছেন, ধরার আগে যখন স্রোতে আসছেন তখন বলছেন এই কাজ কর ভাই, আজকে একটা বিশাল সুযোগ পেয়েছি আমরা। কি সুযোগ না, সবাই কৃষ্ণ চরণ প্রার্থনা করে, বলে প্রভু তোমার চরণে রেখো, প্রভু তোমার চরণে যেন ঠাঁই পাই। রাধারানী পর্যন্ত বলেছেন তোমারও চরণে আমারও পরাণে বাঁধিব প্রেমেরও রাখি। আমরা প্রভুর সেবায় লাগি কি করে না, তিনি উদরে আমাদেরকে পান করে উদরে নিয়ে যান, সেইখানে সেটাই আমাদের সেবা হয়। কিন্তু সারা জগৎ তার চরণের মহিমা গান, চরণের কি মহিমা এটা তো আমাদের জানা হলো না। চলো আজকে আচ্ছা করে কৃষ্ণ চরণ জড়িয়ে ধরি এবং চরণের মহিমাটি একটু জেনে নিই। বলা হচ্ছে যে চরণের মহিমা আমরা জানতে পারি রাম অবতারে। বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে তারকা রাক্ষসী বধ করার জন্য নিয়ে এসেছিলেন এবং সেইখান থেকে তিনি যখন ফিরে যাচ্ছেন আবার, তখন নদীর পাড়ে একটি মন্দিরে অহল্যা পাশানি একটি নারী মূর্তি চুপচাপ দাঁড়িয়েছিল, হাত জোর করে বসেছিলেন। রামচন্দ্র যখন সেইখানে এসে তার চরণে ঠেকল সেই মূর্তি স্তম্ভটি, সঙ্গে সঙ্গে সে মানবী হয়ে রামচন্দ্রকে স্তুতি টুতি করে উপরের দিকে চলে গেলেন। এটি দেখলেন কে, পাশেই যে সরজু নদী ছিল সেই সরজু নদীর মাঝি দেখলেন যে আরে বাপরে, ওই ছেলেটা নবদুর্বা দলশ্যাম, ওর চরণে থেকে পাথর পর্যন্ত মানুষ হয়ে যায়, মেয়ে হয়ে যায়, একে তো পার করা যাবে না, আমার এদিকেই তো আসছে। সবাই গেলেন, আমাদের পার করো মাঝি, শোনো তোমাদের আর সবাইকে পার করব, কিন্তু ওই নবদুর্বা দলশ্যাম ওই ছেলেটাকে পার করবো না। কেন, ওকে ছাড়া যাবো কি করে? আরে পার করবো কি, ওর চরণ যদি আমার নৌকায় লেগে মেয়ে হয়ে যায় তাহলে আমি কি দিয়ে নৌকা পারাপার করবো? ঘরে এক পত্নী আছে, তাকেই ঠিক মতো পুষতে পারি না, আর এই মেয়ে হয়ে যদি আমার সঙ্গে যেতে চায়, আমি বাবা তোমাকে পার করতে পারবো না। সে কি করে, আমরা তো তাকে ছাড়া যেতে পারবো না, একটা ব্যবস্থা করো যেভাবেই হোক। ঠিক আছে, তোমার চরণে পা না দিয়ে যাতে ওঠে, হ্যাঁ হ্যাঁ ঠিক, ওটা হবে, আমি কোলে করে তোমায় তুলবো, তুমি কিন্তু নিজে নিজে আমার নৌকায় উঠবে না, ঠিক আছে তোমরা ওঠো। তুলে দিলেন, বিশ্বামিত্র উঠলেন, লক্ষ্মণ উঠলেন, আর রামচন্দ্রকে দাঁড় করে রাখলেন, তুমি এখানে দাঁড়াও। ওনার যে একটা জল চৌকি ছিল ছোট নৌকার মধ্যে, সেটিকে এনে বালির মধ্যে বসালেন, বললেন তুমি এখানে বসো। রামচন্দ্র শুনতেই হবে, নাহলে পার করবে না, বসলেন। আর নৌকার জল শাখা একটা লোহার পাত্র ছিল, থালা, বললেন তুমি চরণ দুটো এর মধ্যে রাখো। আর সেই চরণ সরজুর জল এনে এনে চরণটি আচ্ছা করে হাত দিয়ে কচলে ধুয়ে দিলেন, ধুয়ে দিয়ে নিজের উত্তরীয় দিয়ে মুছিয়ে বললেন এবার আমার কোলে ওঠো, তুমি মাটিতে পা দেবে না, তুমি আমার নৌকায় পা দেবে না, বলে এক হাতে একদিকে কোলে নিলেন তাকে, আর ওই যে মোরা জাতীয় যে জল চৌকিটি ছিল সেটি এক বসিয়ে বললেন তুমি এখানে বসো, আর চরণ দুটো নৌকার বাইরে ঝুলিয়ে রাখো, খবরদার আমার নৌকায় রাখবে না। তারপরে তিনি নেমে গেলেন, নিয়ে চিন্তা করলেন এই জলটা ওই ছেলেটির চরণ জল, কি করব, বালিতে ফেলে দেবো? বলছে বালির মধ্যে যদি পাথর থাকে আর সেই পাথরটা যদি মেয়ে হয়ে যায়, না না বাবা বালিতে ফেলবো না, তাহলে কি জলে ফেলে দেবো? বলে না, জলটা যদি মেয়ে হয়ে যায় তাহলে কি করব? মনে মনে ভাবতে, আচ্ছা এক কাজ করে যায়, জলটা আমি খেয়ে নিই, আমি যদি খেয়ে নিই আর আমি যদি মেয়ে হয়ে যাই সে তো আমিই থাকবো, অসুবিধে নেই। বলে আহা, রামচন্দ্রের চরণ জল ব্যতিরেক ভাবে পান করে ফেললেন মাঝি। আর তার মধ্যে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো। তিনি রামচন্দ্রের মুখের দিকে তাকিয়ে আছেন আর নৌকা বাইছেন। হঠাৎ দেখছেন যে রামচন্দ্র চরণ দুটো ঝুলিয়ে রেখেছেন, সরজু দেখলেন আরে আমার উপর দিয়ে প্রভু চলে যাচ্ছেন, আমি একটু স্পর্শ করব না, জল
তিনি মূর্তি ধরে জল ছিটকে ছিটকে রামচন্দ্রের চরণের দিকে নিক্ষেপ করছেন। আর মাঝে বলছে, ওই দেখেছো চরণের ছায়া পড়েছে জলে, আর জলটাও মেয়ে হয়ে গেছে, ওরে বাপরে, তাড়াতাড়ি করে বেয়ে ওপারে নিয়ে চলি। কিন্তু ততক্ষণে বুঝে গিয়েছেন চরণ জলের প্রসাদে যে ইনি কে। নামলেন, নামার পর বললেন, তোমরা সবাই যাও, এর পয়সা লাগবে, একে পয়সা ছাড়া আমি পার করবো, পারানি ছাড়া পার করব না। বললেন, না শোনো, এরা রাজার ছেলে, এরা পারানি কোথা থেকে দেবে? ওসব আমি শুনি না, শুনবো না, আমাকে পারানি দিতে হবে, নইলে আমি তোমায় পার করবো না। রামচন্দ্র বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তো আজকে আমায় পার করে দিলে, আমি একদিন তোমায় পার করে দেবো। বলে, সে কি, তুমি মাঝি নাকি? বলে, হ্যাঁ আমি মাঝি তো। বলে, কোথায় কোথায় তুমি মাঝিগিরি করো? দেখে তো তোমাকে মাঝি বলে মনে হয় না। বলে কি, না তা মনে হয় না, কিন্তু আমি মাঝিগিরি করি। কোথায় তোমার ঘাট? তাহলে আমার আবার ঘাট 5টা। সে কি, আমি একটা ঘাটে মাঝিগিরি করতে পারি না, তুমি 5টা ঘাটে মাঝিগিরি করো? বলে, হ্যাঁ। কি কি তোমার ঘাট? বললেন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5 ঘাটে আমি মাঝিগিরি করি। যখন যে ঘাট থেকে আমায় ডাকে, আমি তখন সেই ঘাটেই তাকে পার করে দিই। মাঝি বললেন, ছলনাময় প্রভু, আমি জেনেছি তুমি কে, আজকে সব জ্ঞানে আমি তোমায় জানিয়ে রাখছি প্রভু, যেদিন আমার পার হওয়ার সময় হবে, হয়তো সেদিন আমি তোমায় জানাতে পারবো না, তোমায় ডাকতে পারবো না, কিন্তু আজ আমি বলে রাখছি, সেই শেষের দিনে যেন তুমি আমার কাছে কোনো পারানি চেও না, আমি তোমাকে কোনো পারানি দিতে পারবো না প্রভু। হাউ হাউ করে কেঁদে উঠলেন মাঝি। এই হলো চরণের মহিমা। কিন্তু কৃষ্ণ চরণের মহিমা, যিনি কৃষ্ণ তিনি রাম, বরং তিনি তিনি হচ্ছেন লীলাবতার, তিনি পুরুষোত্তম অবতার। তো যাই হোক, তিনি অংশী, তিনি অংশ। এখন কৃষ্ণ করলেন কি, মায়ের ভয়ে এক কলসি ননি মাখন কাঁধে করে নিয়ে চলে গেলেন। মা দুধ উতলানো সামলে ঘরে এসে দেখছেন সারা ঘর দুধি দুগ্ধ ননি মাখনে ভর্তি। প্রথমে একটু মুচকি হাসলেন, কে করলো এই কাজটা? পরে চিন্তা করলেন, আমার ঘরে তো আমার ছেলে ছাড়া আর কেউ ছিল না, তাহলে তো সেই করেছে। কিন্তু সে গেল কোথায়? হ্যাঁ, সে গেল কোথায়? আজকে ওকে একটা শাস্তি দিতেই হবে। তাহলে পরের ঘরে গিয়ে যে ননি মাখন চুরি করে, এটা তো মিথ্যে নয়, আমার নিজের ঘরে আজকে ও চুরি করেছে, ঠিক ওকে এই শাস্তিটা আমায় দিতেই হবে। বলে একটি বেত নিলেন, খুঁজছেন কোন ঘরে গেল, ওই ঘর থেকে সব দিকে ঘর আছে। তো মহাজনরা আস্বাদন করছেন, মাগো মহাজন যেন গত সব পন্থা, মহাজনরা যে পথে যায় সেটাকেই পথ করতে হয় আমাদের। কেন না, তারা যাবার সময় পথে রেখা রেখে যান। দেখো কৃষ্ণচন্দ্র যেদিকে গিয়েছেন, পথে ছাপ ফেলে গিয়েছেন। হঠাৎ করে মা দেখলেন, হ্যাঁ তাই তো, এই যে দধি দুগ্ধ ননি মাখন চরণে লেগেছে, তার ছাপ ফেলে ফেলে এই যে এই দিকে গিয়েছে। চললেন সেই দিকে। এখন মা চুপি চুপি যাচ্ছেন, তাহলে তো ধরা যাবে না। কৃষ্ণ কি করছিলেন? মা দেখছেন, হায় হায় রে, ওই বানরগুলোকে ডেকে ডেকে সে ননি মাখন খাওয়াচ্ছে। হ্যাঁ, এরও একটি কারণ পাওয়া যায়। রাম অবতারে বানররা যখন তার সেতু বন্ধন করেছিলেন, তখন তো তিনি ভিখারি, বনবাসী, তাদের কিছু খাওয়াতে পারেননি। মহাজনরা আস্বাদন করেন, পদকর্তারা আস্বাদন করেন যে সেদিন তো তোদের খাওয়াতে পারিনি, আজ আয় আয় আয়, আমার কাছ থেকে আজকে খাবার নিয়ে যা। মা পিছনে এসে এই দেখি, এখন কৃষ্ণচন্দ্র দেখলেন তিনি একটি উদুখল, অর্থাৎ উদুখল বলা হয় একটি কাঠের, ওই গরুর গাড়ির যে নিকি হয় ওই রকম একটি, বা মোড়ার মতো বস্তু, তার একটা দিকে খোদল করা থাকে, পিঠে পুলি করার জন্য ওই হাতের ইয়ে দিয়ে পাড় দেওয়া হয়। হ্যাঁ, ওটিকে যে কোনো নামে ডাকা হয়। তাহলে কি হয়, ওই সেটিকে উনি উবদু করে উপর করে দিয়ে বসে বসে পায়ের বা পা তুলে ওদের খাওয়াচ্ছেন। এখন হঠাৎ করে দেখলেন কি, যে বানররা সব চঞ্চল হয়ে গেছে। মানে কি ব্যাপার, বানররা চঞ্চল হয়ে কেন? পিছনে কেউ এসে নাকি, মা এসে নাকি? তাকিয়ে দেখবে, ওরে বাপরে, মা একদম পিছনে, টরাক করে লাফিয়ে পড়লেন একদম
দোকানের উপর থেকে লাফিয়ে পড়ে সোজা মাঠের দিকে ঘরের বাইরে চলে গেলেন। মা পিছন থেকে বলে, গোপাল গোপাল থাম, বলছে থাম, যাস না কিন্তু গোপাল খুব খারাপ হবে। থামে, গোপাল সোজা ছুটছেন। কোন দিকে ছুটছেন? উঠোনে নেমে না, যেদিকে মহারাজ দরবার বসায়। জানে মা অন্তর্বর্তিনী, মা কোনোদিন রাজ দরবারে যাবে না। কাজেই আমি যদি রাজ দরবারের দিকে যাই, সেখানে তো বাইরের লোক আছে, মা যাবে না, আমি ছাড়া পেয়ে যাব, মুক্তি পেয়ে যাবো। মা বলছেন, ওরে কি চালাক হয়েছিস তুই, তুই ভাবছিস আজকে মহারাজ ওখানে দরবার বসিয়েছেন, আমি ওখানে যাব না? তুই জানিস না আজকে মহারাজ গিয়েছেন ইন্দ্রজাগের জন্য যজ্ঞস্থলী তৈরি করতে। চল, তুই তুই যেদিকে যাবি আমি সেই দিকে যাবো। হ্যাঁ, তুই আমার পেটে হয়েছিস না, আমি তোর পেটে হয়েছি, চল বলে মা ও ছুটছেন। এখন এই যে ছুটছেন কৃষ্ণের পিছন পিছন, তখন ওই আশেপাশে যে সকল গোপী দিদি ছিলেন, গোপী মাই ছিলেন, যারা যশোদা দিদির কাছে এসে অভিযোগ করতেন, তারা সবাই একে একে আসছেন আর গল্প করছেন, কথা বলতে বলতে আসছেন। বলছি, জানিস দিদি, এই দেখ যশোদা দিদি আজকে কৃষ্ণের পিছনে বেত নিয়ে ছুটেছে মারার জন্য, নিশ্চয়ই নিজের ঘরে কিছু করেছে। এই দেখ আমরা কত অভিযোগ করছি। আমি একদিন গেলাম, যে অভিযোগ করলাম, ও দিদি তোমার ছেলে আমার ঘরে গিয়ে খায় ভাঙে। আমাকে বললো কি, আচ্ছা আমার ঘরে কি নেই বলতো, তোর ঘরে গিয়ে খায় বলছিস। বিশ্বাস করতে চাইলেন না। আমি বললাম, তোমার ছেলেকে ডাকো, দেখো আমার ঘরে গিয়ে ভাঙে খায় নষ্ট করে কিনা। বললেন, আমি যে বললাম, আমাকে একদম উঠিয়ে দিলেন, কৃষ্ণকে ডাকলেন। পথে কৃষ্ণ বলল, গোপাল এই যে এরা অভিযোগ করছে তুই নাকি এদের বাড়ি গিয়ে চুরি করে খাস। বলছেন, মা এদের কথা বিশ্বাস করো না, এরা না আমাকে দেখতে আসে। তুমি জানো এরা মাঝে মাঝে আমায় বলে, গোপাল তুই আমার ছেলে হবি, গোপাল তুই আমার ছেলে হবি। মা বললেন, না 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 না, তুই আমার ছেলে, তুই কারো ছেলে হবি না। ভুলে গেলেন মা, চুরির কথা ভুলে গেলেন দিদি, আমি চলে এলাম। আচ্ছা বলি, তুই তো এই কথা বলি, আমার কথা শোন, আমিও একদিন গিয়েছিলাম। আচ্ছা কি কথা বল, শোন। সবাই মিলে আসছেন আর এক একজনের অভিযোগ জানাচ্ছেন। বলছেন, তুই জানিস, আমি গিয়ে বললাম, দিদি তোমার ছেলে আমার ঘরে গিয়ে খায়, এটো করে, আমরা গোয়াল ওই দধি দুগ্ধ নিয়ে গিয়ে বিক্রি করব মথুরার হাটে, তাই দিয়ে আমাদের সংসার চলবে। তা তোমার ছেলে যে এটো করে খায়, সেগুলো কি আমরা বাজারে যেতে পারি, নিতে পারি? মহাজেরা বলছেন, ওগো মা, ওগুলো এটো নয়, ফেলালো ভগবানের মুখনিষ্ঠ, ওটা যে পাবে সে উদ্ধার হয়ে যাবে। প্রসাদ প্রসাদে সর্ব দুঃখানাং হানিরস্তু উপজায়তে। বললো, আমাকে কি বললো জানিস দিদি, কি বললো? বলে, এক কাজ করিস, তোর বাড়িতে ছেলে যে খায়, এক কাজ করিস, তোরা ওই যেদিন হাটে পাঠাবি না, তার আগের দিন সারা রাত দুধগুলো অল্প করে জাল দিয়ে রেখে দিবি। আমার ছেলে দুধ এক পেটেও খেতে চায় না, বিভিন্ন রকমের খায়। যেদিনকে তোরা হাটে পাঠাবি তার আগের দিন সারা রাত জেগে ওই ননি মাখন তৈরি করে হাটে পাঠিয়ে দিবি, তাহলে আমার ছেলে দেখতেও পাবে না, খেতেও পাবে না। বলে, আমি একদিন তাই করলাম। আজকে বলছে, শোন শোন, তোরটা অনেক বড়, আমারটা একটু ছোট, কি আমি বলি। বলছে, আচ্ছা ঠিক আছে বল, তোরটাই বল, তারপর আমারটা বলবো। কি? আরে শোন, আমি একদিন ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে গেলাম যমুনায় জল আনতে। ওমা, ওইখান থেকে জল নিয়ে ফিরতে ফিরতে শুনি আমার ছেলের কি চিৎকার, এখন চিৎকার করছে। কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে এলো। বলে, দিদি ঘরে গিয়ে দেখি আমার ছেলের গালটা টিপে দিয়েছে, লাল হয়ে গিয়েছে, পেটের মধ্যে বুকের মধ্যে মেরেছে, 5টা আঙুলের দাগ রয়েছে। মহাজনরা বলছেন, মা গো, ভগবান তিনি কি ভাবলেন? বললে, আরে আমি তোর ঘরে এলাম আর তুই কিনা ঘুমিয়ে থাকলি, আমাকে দেখলি না, দেখ। বলে, তিনি আঘাত করেন, আমরাও তো সবাই ঘুমিয়ে আছি, ভগবান আমাদের আঘাত করে জাগান। ওরে যাক যাক, একবার দেখ আমাকে, আমি মদন মোহন, আমার দিকে একবার দেখলে তোরা মোহিত হয়ে যাবি, আর তোদের কিছু করতে হবে না। এই বলে মা তোমার ছেলেকে ঘুম ভাঙায়। কেন না, ঘুমিয়ে রয়েছে, আমি এলাম, তুই ঘুমিয়ে থাকলি। বললো, তোর কথা হয়েছে? বলে, হ্যাঁ। বলছি, এবার শোন, বল এবার বল। বলে, শোন। তারপরে আমরা কি করলাম, একদিন সত্যি সত্যি একদম দুধ জাল দিয়ে, অল্প অল্প করে জাল দিয়ে রাখলাম। 3 দিন পর মথুরার হাট হবে, সেই দিন সারা রাত জেগে দধি দুগ্ধ ননি মাখন ইত্যাদি তৈরি করে মথুরার হাটে পাঠিয়ে দিলাম। ঘরে আমার কিচ্ছু নেই, খালি।
এখন কৃষ্ণ যেমন আসে তেমনি আসলো দুপুরবেলা, যখন যখন সবাই ঘুমিয়ে থাকে ও তখন আসি, জানিস তো। এলো, আমরা দূর থেকে দেখছি, দরজা যা সব খোলাই রেখেছি, কারণ জানি কিছু পাবে না। ঘরে ঢুকলো, যাও দেখো গা, কিচ্ছু নেই, চুপচাপ সবাই বসে আছি আমরা। কিন্তু ছেলেটা ঘরে ঢুকলো তো এত দেরি কেন করছে? এত দেরি তো হওয়ার কথা নয়, কিছুই তো নেই, দেখে চলে আসবে। বলে আমরা যখন গুটি গুটি পায়ে আগাচ্ছি, দেখছি কিছুক্ষণ পরে কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে গেল। আমরা ভাবলাম দেখি তো ঘরের ভিতর গিয়ে কি করলো ছোঁয়াটা। ওরে দিদি, ঘরের ভিতর গিয়ে দেখি আমাদের যত দুধ জাল দিয়ে রাখার পাত্র ছিল, বড় বড় নাদা, মাটির তৈরি বড় বড় পাত্র, হাঁড়ি, এগুলো সব ভেঙেছে। শুধু কি ভেঙেছে রে দিদি, তাতে মলমূত্র ত্যাগ করেছে। বলছে, বলে হায় হায়, এরকম করেছে? হ্যাঁ। মহাজনরা বলছেন, মা গো, যে গৃহস্থের ঘরে ভগবানের সেবার উপকরণ থাকে না, সেটা ওই রকম মলমূত্র ত্যাগ করার জায়গা, বিষ্ঠার জায়গা। কাজেই ভগবান সেটাই আমাদের দেখিয়ে দিলেন যে তোর ঘরে ভগবানের সেবার উপকরণ নেই, তো সেটা তো মলমূত্র ত্যাগ করারই জায়গা হবে। আহা, কি অদ্ভুত ভগবানের লীলা। আরেকজন বলল, না, তোদের কথাগুলো তো অন্যরকম, আমার কথাগুলো একটু অন্যরকম। কি বল? আমি গিয়ে যখন বললাম, যশোদা দিদি, তোমার ছেলে আমার ঘরে গিয়ে খায়, তখন বললো কি, এক কাজ করিস, তোদের তো একটা অন্ধ কুঠুরি আছে, যেখানে ওই বীজগুলো রাখিস, ওই দধি দুগ্ধ ননি মাখন নিয়ে গিয়ে ওখানে রাখবি। আমার ছেলে দেখতেও পাবে না, অন্ধকারে কুঠুরি ঘরে দেখতেও পাবে না, খেতেও পাবে না। আমি বললাম, ও দিদি, আমি ওটা করে দেখেছি। আমি ওই আমাদের বীজ ঘরে, অন্ধ কুঠুরি ঘরে সবকিছু সাজিয়ে রেখেছি, দেখেছি তোমার ছেলে যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করে না, ঘর আলোকিত হয়ে যায়। মহাজনরা বলছেন, প্রভু গো, কবে তুমি আমার এই চিত্ত গুহার মধ্যে একবার প্রবেশ করবে? তোমার প্রবেশের সঙ্গে সঙ্গে আমার চিত্ত গুহাটি আলোকিত হয়ে যাবে। আরেকজন বললেন, ঠিক আছে, তুই তো এরকম বলি, এবার আমারটা শোন। হ্যাঁ বল, তোর কথা শোন। মানে মা তখন কৃষ্ণের পিছন পিছন ছুটছে, সারা মাঠ ছুটছে, আর মায়ের খোপায় যে ফুলগুলো ছিল পরে উঠুন ভর্তি হয়ে গিয়েছে। একজন বললেন, শোন, আমি আমার বৃদ্ধ শাশুড়ি, সে তো অন্ধ, ভালো দেখতে পায় না, তাকে বললাম, মা, আমি ওই ছাদের উপরে আচারগুলো শুকাতে দিয়ে গেলাম, ঢাকনা খুলে খুলে, ওই বিড়াল আসতে পারে, কাক আসতে পারে, তুমি এই লাঠিটা নিয়ে মাটিতে মারবা, আওয়াজ পেলেই, তাহলে ওরা ভয়ে পালিয়ে যাবে। বলে আমি গিয়ে চলে এসেছি। এখন তারপরে বিড়াল একটা এসেছে। কি বিড়াল? না, কালো বিড়াল। এখন শাশুড়ি খবর পেয়ে, মানে আওয়াজ পেয়ে, কৃষ্ণের নুপুরের ধ্বনি পেয়ে ভাবছি, কে এলো মারছে, কেড়ে কেড়ে। তো সেই কালো বিড়াল আওয়াজ করছে, ম্যাও ম্যাও ম্যাও। ও, এর বিড়াল খুব মারলো। আরে এই বিড়াল তো যাওয়ার বিড়াল নয়, যত রকমের আচার ছিল, টক আচার, মিষ্টি আচার, কুলের আচার, সব আচার খেয়েছে। খেয়ে যাওয়ার সময় আমার শাশুড়ির গালে লাগিয়ে দিয়ে চলে এসছে। শুধু চলে আসছে না, আমি জল আনতে যাচ্ছি, জল নিয়ে যমুনা থেকে ফিরছি, সে একেবারে ছুটতে ছুটতে আসছে, শোনো শোনো শোনো, তোমরা তো খালি গিয়ে আমার মায়ের কাছে অভিযোগ করো, আর আমাকে দিয়ে বকা শোনাও, মাকে দিয়ে আমার বকা শোনাও। দেখো গা, তোমার শাশুড়ি আচার খেয়ে গাল টাল পাকিয়ে ফেলেছে। এখন সে দিদি বলছে, জানিস দিদি, শাশুড়ি বইয়ের ঝগড়া লাগানোর কিরকম একটা ব্যবস্থা করেছিল। আরে দিদি, আমি জানি আমার শাশুড়ি এক টুকরো পাতে আচার নেয় না, পছন্দই করে না, কিন্তু কিরম বললো দেখলি যে আমার শাশুড়ি খেয়েছে, আসলে নিজে খেয়ে গালে লাগিয়ে দিয়েছে, এইরকম কাণ্ড করে। একজন বললেন, তোরা তো একরকম বললি, এবার আমারটা শোন। বলছে, হ্যাঁ বল। আমি একদিন ছুটতে ছুটতে গেলাম, গিয়ে বললাম, যশোদা দিদি, তোমার ছেলে আমার ঘরে এরকম খায়, নষ্ট করে। এখন সবাই একটা প্রশ্ন আছে, সবার কাছেই ভগবান যায়, খায়, এটা কি না? আসলে তারা যখন খাবারটা তৈরি করে, তখন মনে মনে বলে, কৃষ্ণ আসবে না তো, কৃষ্ণ আসবে না তো। কৃষ্ণকে তারা আবাহন করে, আসুক আসুক বলে, মনে মনে চায় সে আসুক,
কিন্তু কৃত্রিম ভাবে অভিযোগ করে। না এলে ভালো লাগে না, যদি কোনোদিন কৃষ্ণ না আসে তো তাদের মন খারাপ করে। কাজেই কৃষ্ণ তো আসবেই, সে তাকে দেওয়ার জন্যই তারা পরোক্ষে তৈরি করে। যাই হোক, আমি গিয়ে অভিযোগ করলাম, দিদি তোমার ছেলে, তাড়াতাড়ি করে বলে, শোন, তোরা সবাই এসে বলিস আমার ছেলে চুরি করে খায়, একদিন ধরে দিতে পারিস? আমার ছেলে তো বাচ্চা ছেলে, ওকে তো ধরে দিতে পারিস? যদি ধরে দিতে পারিস তাহলেই বুঝবো যে হ্যাঁ আমার ছেলে খায়, না হলে কিন্তু মানবো না। বললাম ঠিক আছে, ঠিক ধরে দেবো। আমার ঘরে ও যখন ঢোকে, আমার ঘরে ওকে আটকে রেখে আমি আসবো তোমাকে ধরে দেওয়ার জন্য। তো হলো কি, বললো আমি একদিন সব খাবার টাবার রেখে ঠিকঠাক তৈরি করিয়ে রেখে চুপচাপ বসে আছি, কৃষ্ণ আসবে, দরজাটা খোলাই রেখেছি। কৃষ্ণ এলো, চুপি চুপি ঘরে ঢুকলো। আমি বললাম কি, বাইরে থেকে শিকলটা টেনে আটকে দিলাম, দিয়ে জালনা দিয়ে দেখি কৃষ্ণ সে মোড়াটাকে নিয়ে বসলো, বসে পায়ের উপর পা তুলে আমার দিকে তাকিয়ে থাকলাম। না থাকো ওখানে বসে, যাচ্ছি তোমার ঠাকুরকে ডাকতে, তোমার ঠাকুর এসে তোমায় কি করে আমি একবার দেখবো। প্রতিদিন বলে আমি খাই না, আমার ছেলে খায় না, আমার ছেলে চুরি করে না, ঠিক আছে তোমার ছেলে চুরি করে কিনা আমি আজকে দেখি। এই বলে আমি তো ছুটতে যশোদা দিদির কাছে গেলাম, গিয়ে বললাম, ও যশোদা দিদি তাড়াতাড়ি বেরিয়ে আসো। নিদ্রাহরির সময়, দুপুরবেলা সবাই যখন ঘুমায় তখনই তো কৃষ্ণ যায়। তার মানে ও যশোদা দিদি তাড়াতাড়ি বেরিয়ে আসো। যশোদা দিদি তাড়াতাড়ি বেরিয়ে আসলো, ঠোঁটে হাত রেখে, ইস আস্তে কথা বল, আমার গোপালের ঘুম ভেঙে যাবে। আমি বললাম, আরে তোমার গোপালের ঘুম ভাঙবে কি, আমি তো তাকে আমার ঘরে বন্দি করে রেখে এসেছি। বলে এই তো তোদের দোষ, তোরা কিছুতেই করিস না, তোদের শোন আয় আমার সঙ্গে আয়। বলে দিদি আমাকে ধরে নিয়ে গেল ঘরের মধ্যে, ঠান্ডা ঘর, আলো অন্ধকার, আলো দিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে একদম খাটে তুলিয়ে, আমি সেইখানে খাটের বিছানার ধারে দাঁড় করে বলে, ওই দেখ কি দেখছিস? আমি দেখলাম, আরে বাপরে এ কি, আমি গোপালকে আমার ঘরে আটকে রেখে এলাম, আর এ কখন চলে এসছে? আমার সেই যশোদা দিদির বালিশের পাশে, বালিশের মুখ দিয়ে ঘুমাচ্ছে। আর কি ঘুমাচ্ছে, আমি অবাক হইলাম। দেখ, আমি বড় রাস্তা দিয়ে এসেছি, ও হয়তো ছোট রাস্তা দিয়ে এসে মায়ের পায়ে ঘুমিয়ে গেছে। কি আশ্চর্য। হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হলাম, দিদি কি, আরে ঘুমাচ্ছে সেটা তো নয় নকল হতে পারে, কিন্তু গাল বেয়ে লালা করে বালিশ ভিজে গিয়েছে, এটা তো চেষ্টা করে হয় না। একেবারে ঘুমালে যেমন হয়, লালায় বালিশ ভিজে গিয়েছে। আমি তো মাথায় হাত দিয়ে যশোদা দিদির কাছে ছোট হয়ে ঘরের দিকে ছুটলাম, এসে ঘরের শিকলটা খুললাম, যেমন দরজা তেমনি লাগানো ছিল। তাহলে গেল কি করে? ও জালনা দিয়ে পালিয়েছে, আমাদের জালনায় তো গরাদ নেই, ওইখান দিয়ে কোন রকম উঠে পালিয়েছে। আমি আবার শিকলটা খুলে দিচ্ছি, ও মা যেমন বসেছিল তেমনি বসে আছে, চুপচাপ বসে আছে, আমাকে পায়ের উপর পা তুলে বসে আছে, আর আমাকে বলছে যে কি হলো, খবর কি? আমার দিকে তাকিয়ে বলছে, কি হলো, কি খবর? বোঝ দিদি তাদের কি কাণ্ড। হ্যাঁ, আবার কোন ফাঁকে মাকে ফাঁকি দিয়ে আমার ঘরে এসে বসে আছে। আসলে তারা তো জানে না যে কৃষ্ণ সর্বত্র বিরাজমান, সর্বং খল্লিদং ব্রহ্ম, তিনি সব জায়গায় আছেন, সর্বত্র আছেন, এটি তাদের জানা নেই। তারা জানেন কৃষ্ণ আমার ছেলে, কৃষ্ণ নন্দ মহারাজ ছেলে, আমাদের প্রতিবেশী, আমাদের ছেলের মতো। বাৎসল্য রসের বাইরে তাদের কিছু জানা নেই, সেই কারণে তারা এটা বুঝতে পারছে না। তারা বলেন, চল দেখি মা কি করেন। মা কি করছেন? গোপালের পিছন ছুটছেন একে বেঁকে। গোপাল মাকে, সুদাঙ্গী মা একটু বেশি বয়সে সন্তান হয়েছে, সেই কারণে স্থূলাঙ্গী হয়েছেন, ছুটতে পারছেন না। এখন বলছেন, গোপাল থাম, বলছি থাম, যদি তুই না থামিস তোর কিন্তু আজকে কপালে কষ্ট আছে, থাম। কৃষ্ণ কিছুতেই থামছেন না, বেশি দূরেও যাচ্ছেন না। মা যাতে এই ঘাড়ে হাত দিতে গেল তো একটুখানি পালিয়ে গেল, এমন একটু দূরে যাচ্ছেন। এটা নিয়ে আমাদের কালীয় দমন লীলাটি মনে পড়ে। কালীয় দমন লীলায় যখন কৃষ্ণের জলে ঝাঁপ দেওয়ার আওয়াজে কালীয় নাগের
ধ্যান ঘুম ভেঙে গেল, তার কান ফেটে যাওয়ার জোগাড় হলো, তখন সে ভেসে কে রে আমার জলে লাফায় বলে তাকে ধরার চেষ্টা করেছিল। ঠিক ধরে ফেলবেন, কাঁদিও দুহাত দূরে চলে যাচ্ছেন যাতে সে উৎসাহটা হারিয়ে না ফেলে ধরার। মা যশোমতী ঠিক সেই রকম যাচ্ছে, কৃষ্ণ এইরকম করছেন, একবার পিছন দিকে তাকাচ্ছেন আর ছুটছেন, পিছন দিকে তাকাচ্ছেন আর ছুটছেন। হঠাৎ মায়ের দিকে তাকিয়ে দেখলেন কি মায়ের যে ঘাগরা চলি পরা, মায়ের সমস্ত অবয়ব ঘেমে গিয়েছে, তার ঊর্ধ্ব বসনটি ঘেমে গিয়েছে, পেট বেয়ে ঘাম নেমে আসছে। মায়ের দিকে তাকিয়ে করুণা শক্তি ভগবানের চিত্তে করুণার উদ্রেক করলেন। করুণার উদ্রেক না করলে তো ভগবানকে ধরা যায় না। করুণা শক্তি যদি চেষ্টা না করে, তাই আমরা কলিকালে কি শুনতে পাই, করুণয়া অবতীর্ণ কলৌ। করুণার দ্বারা, করুণা শক্তি ভগবানকে টেনে কলিকালে অবতীর্ণ করিয়েছিলেন। মা যশোমতী, কৃষ্ণ যখন এইরকম করুণাদ্র হলেন, সঙ্গে সঙ্গে মা যশোমতী ছেলের একটি হাত ধরে ফেললেন। ডান হাত ধরেছেন, বাঁ হাত দিয়ে বাঁ হাত ধরেছেন, ডান হাত দিয়ে চোখের জলে ভেসে যাচ্ছে কৃষ্ণের চোখ। উপর থেকে দেবতারা সারা উঠোনময় এত ফুল কোথা থেকে এলো? না, দেবতারা উপর থেকে পুষ্পবৃষ্টি করছেন। কেন? ও কৃষ্ণ ভগবান, তোমার কি অভিনয়! ভয়ও যাকে দেখে ভয় পেয়ে সমস্ত কাজ ঠিকঠাক করে, সেই তুমি কি না একটি গোয়ালিনের লাঠির ভয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছ আর কাঁদছ? ও প্রভু বলে তারা সব পুষ্পবৃষ্টি করছে। মায়ের খোঁপার ফুল পড়েছিল ঠিক, কিন্তু কত, একটা খোঁপায় কত ফুল থাকে, এত উঠোন ভর্তি ফুল এ কি করে এলো? না, ঊর্ধ্ব দিকে তাকালে দেখা যাবে যে দেবতারা ঊর্ধ্ব লোক থেকে পুষ্পবৃষ্টি করছেন। মা তাড়াতাড়ি করে ধরে ফেলে, যেই ধরে ফেললেন, ছেলে ভয় পেয়ে গিয়েছে। ছেলে ভয় পেয়ে গিয়েছে। যে ছেলে ভয় পায় তাকে যদি আঘাত করা হয়, তাহলে সে ছেলের ভয় ভেঙে যায়, বেয়ারা হয়ে যায়। মা দেখলেন না, ছেলে যখন ভয় পেয়েছে তখন তাকে আর মারা হবে না, বেতটা ফেলে দিলেন। দিয়ে বললেন কি, না তোকে এমনি ছাড়বো না, আমি তোকে বাঁধবো বলে মা খোপা থেকে কালো দড়ি যা দিয়ে মায়েরা চুল বাঁধেন সেটিকে ছাড়ালেন, কৃষ্ণকে বাঁধবেন বলে। ভক্তগণ, আজকে আমরা কৃষ্ণকে বাঁধবো না। কেন? কৃষ্ণকে যদি বাঁধি তাহলে আবার কৃষ্ণকে ছাড়িয়ে দেওয়ার দরকার হবে। বেঁধে রাখা যাবে না, বেঁধে তাকে ছেড়ে দেওয়া যাবে না। সেই জন্য আজকে আমি যে হাতে মা ধরে আছেন, এই অবস্থায় সমস্ত ভক্ত আপনাদের কাছেও এইরকম দিয়ে দিলাম। এবার গোপালকে আপনারা হৃদয়ে রাখুন, মন্দিরে সাজান, যা খুশি আপনারা করুন। আমি আপনাদের কাছে গোপালকে এইভাবে ছড়িয়ে দিয়ে আমার ভাগবত কথাকে এইখানে বিশ্রাম দিই। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বলুন হরি হরি। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।